মুহতারাম হাজিরিন, তাহলে আমানত কি? এটা বুঝলাম যে আল্লাহর পক্ষ থেকে যে সেক্টরে যেটা বান্দার উপরে ফরজ করা হয়েছে এটাই তার উপরে আমানত। এবার আমরা বুঝি আমানতের গুরুত্ব কি। আমানতের গুরুত্ব 7টা। কয়টা? 7টা গুরুত্ব যদি আমরা বুঝতে পারি তাহলে বুঝতে পারবো আমানত কত গুরুত্বপূর্ণ জিনিস। খুব খেয়াল করে শুনবেন, আজে বাজে কথা বলবো না, কোরআন হাদিস থেকে বিষয় ভিত্তিক কথা বলবো ইনশাআল্লাহ। আমানতের 7 গুরুত্বের প্রথম নাম্বার গুরুত্ব, আমানতের সম্পর্ক ঈমানের সাথে। আমানতের সম্পর্ক কিসের সাথে? ঈমানের সাথে। যার ভিতরে আমানতদারি নাই তার ভিতরে ঈমানই নাই। নাউজুবিল্লাহ পড়েন। যার ভিতরে আমানতদারি নাই তার ঈমানই নাই। নামাজ তো পরের জিনিস, ঈমানের সাথে সম্পৃক্ত হলো আমানত। এটা কোত্থেকে বললাম? একটা কিতাব আছে আল জামিউস সগীর মিন আহাদিসিল বাশীর ওয়ান নাযীর, আল্লামা জালালউদ্দিন আস-সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহির কিতাব। ওনার এই কিতাবের ৯৭০৪ নম্বর হাদিস। উনি বলতেছেন যে আমানত এটা কত গুরুত্বপূর্ণ। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। আল্লাহর নবী উম্মতকে ডেকে ডেকে বলেন, হে উম্মত শোনো শোনো শোনো, আমার যে উম্মতের ভিতরে আমানতদারি নাই ওই উম্মতের কিন্তু ঈমান নাই। তাহলে আমানতের সম্পর্ক সরাসরি ঈমানের সাথে। যার আমানতদারি নাই তার ঈমানই নাই। 2 নাম্বার গুরুত্ব, ঈমানের মূল হলো আমানত। ঈমানের মূল কি? আমানত। একটা কিতাব আছে আল্লামা ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আল মিনহাজ শরহ মুসলিম ইবনুল হাজ্জাজ। এই কিতাবের 2য় খণ্ডের 222 নম্বর পৃষ্ঠায় তিনি বলেন, ইন্নাল আমানা হিয়া আইনুল ঈমান। হে দুনিয়ার মানুষ শোনো শোনো, মাছের জন্য যেরকম পানির প্রয়োজন হয়, মানুষের জন্য যেরকম মাথার প্রয়োজন হয়, ঠিক তেমনি ভাবে একজন ঈমানদারের জন্য আমানত প্রয়োজন। যদি আমানতদারি না থাকে তো ঈমান থাকবে না। ঈমানের মূল জিনিসই হলো আমানত। এটা 2 নাম্বার গুরুত্ব বুঝলাম। 3 নাম্বার গুরুত্ব, আমানত এটা সরাসরি জিবরাইলের সিফত। কার সিফত? জিবরাইল কে? যিনি অসংখ্য গণিত কিতাব আল্লাহর পক্ষ থেকে জমিনে নিয়ে আসছেন। এই জিবরাইলের সিফত হলো এই আমানত। জিবরাইল আমানতদার ছিলেন। দলিল আল্লাহর কোরআনের সূরা শুআরা 192-93 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ শোনো, এই যে কোরআন তোমাদের কাছে আমি আল্লাহ নাজিল করলাম, এটা আমি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। আর আমি কার মাধ্যমে নাজিল করেছি জানোনি? আমি এই কোরআন যার মাধ্যমে নাজিল করেছি তিনি হলেন আমানতদার জিবরাইল। সুবহানাল্লাহ বলেন। 4 নাম্বার আমানত, এটা আল্লাহর কোরআনের সিফত। আমরা যে কোরআনটা পেয়েছি আমাদের সংবিধান হিসাবে, মুসলমানের সংবিধানের নাম কি? আল কোরআন। সবাই বলেন, মুসলমানের সংবিধানের নাম কি? আল কোরআন। মুসলমানের সংবিধান হবে আল কোরআন। মুসলমান কোরআনের বিধান মানবে, দুনিয়ার কোন তন্ত্র মন্ত্রকে মানবে না। একমাত্র মুসলমানের বিধান হবে আল্লাহর কোরআন। ঠিক কিনা বলেন? আপনারা চান কি চান না যে মুসলমানের সংবিধান আল কোরআন হোক? আমরা চাই, তবে বাংলাদেশে মুসলমানের সংবিধান আল কোরআন না, গণতন্ত্রে চলে। তবে আমরা বলি গণতন্ত্র আপনারা চালান, কিন্তু আল্লাহর কোরআনের বিরুদ্ধে কোনো আইন করতে পারবেন না। ঠিক কি বলেন? আল্লাহর কোরআনের বিরুদ্ধে কোনো আইন সংসদে পাস করা যাবে না। আল্লাহর কোরআনের সাথে কোনো আইন যদি সাংঘর্ষিক হয় সেটাকে অবশ্যই প্রত্যাখ্যান করতে হবে, আর না হয় এই বাংলার জমিনে ওই বিধান মানতে দেওয়া হবে না। আর জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাসের কথা যেটা আগে সংবিধানে ছিল এটা আবার পুনরায় বহাল করতে হবে। জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বিরোধী কোনো আইন সংসদে পাস করা যাবে না। যদি পাস করা হয় 95% মুসলমানের এই দেশে কখনোই সেটা মুসলমান মেনে নেবে না। প্রয়োজনে আবার এই দেশে স্বাধীন করার জন্য যেভাবে 5 আগস্টে যেভাবে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, আবারও তেমনি ভাবে আল্লাহর কোরআনের বিধানকে বাস্তবায়ন করার জন্য বাংলার জমিনে যদি আবার যুবকদের রক্ত ঢালতে হয়, 2 কোটি যুবককেও যদি আল্লাহর জন্য জীবন দিতে হয়,
সংবিধান হবে আল কোরআন, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কোনো আইন করা যাবে না, এটা এই দেশের মানুষ মেনে নিবে না। এটা যেন যারাই ক্ষমতায় আসে তারা যেন এই জিনিসটা মাথায় রাখে। আর যদি না রাখে, আগের হাল যেভাবে গেছে পিছের হাল কি হবে, ওইভাবেই যাবে। এটা যেন তাদের মাথায় থাকে। তো এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর রাসূলের আল্লাহ তাআলা বলেন যে এই কোরআন এটাও আমানত, যে কোরআন আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। দলিল কি? এর দলিল হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন, বুখারী শরীফে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুল ঈমান, কিতাবু ফাযাইলুল কোরআন একটা অধ্যায় কায়েম করার পরেই তার এই কথাটা নিয়ে আসছেন ইবনে আব্বাসের। তিনি বলেন যে আল কোরআনু আমিনুন আলা কুল্লি কিতাবিন ক্বাবলা, আর এই কোরআন যেটা আমি তোমাদেরকে দিয়েছি, এই কোরআন হলো পূর্ববর্তী সমস্ত কিতাবের জন্য আমানত। সুবহানাল্লাহ। 4 নাম্বার গেল। 5 নাম্বার আমানত, এটা সমস্ত নবীদের গুণ। সুবহানাল্লাহ বলে। পৃথিবীতে আল্লাহ পাক যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক আমানতদার বানায়া পাঠাইছেন। কেমন আমানতদার ছিলেন নবীরা? একজন নবীর ঘটনা আপনাদেরকে শোনাই। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম, একটা কিতাব আছে সালাহুল উম্মাহ ফি উলুবিল হিম্মা, এই কিতাবের 12 নম্বর খণ্ডের 341 নম্বর পৃষ্ঠায় আছে। তিনি বলেন যে ওয়াকানা ইউসুফ আলাইহিস সালাম লা ইয়াশবা, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর, পয়গম্বর ইউসুফ। বলে পয়গম্বর ইউসুফ কেমন আমানতদার ছিল জানো? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম উনি যখন মিশরের অর্থমন্ত্রী হলেন, আজিজে মিশর হলেন, আপনারা জানেন পয়গম্বর ইউসুফকে তার ভাইয়েরা কুয়াতে ফেলে দিয়েছিল। সেখান থেকে উঠায় মিশরের বাজারে বিক্রি করে, মিশরের বাজারে তাকে গোলাম বানায় বিক্রি করার পর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে আজিজে মিশর যিনি ছিলেন তিনি ক্রয় করে নিয়ে গেলেন, তার বাড়িতে লালিত পালিত হলেন। মাঝখানে লম্বা ঘটনা হয়েছে, জেলে গিয়েছেন, আল্লাহ পাক অনেক পরীক্ষা নিরীক্ষা নিয়েছেন। শেষ পর্যন্ত আল্লাহ পাক তার পরীক্ষা নেওয়ার পর আল্লাহ পাক এক পর্যায়ে তাকে মিশরের অর্থমন্ত্রী বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম তিনি যখন মিশরের অর্থমন্ত্রী হলেন, মিশরের অর্থমন্ত্রী হওয়ার পর পয়গম্বর ইউসুফ কখনো তিনি পেট ভরে খাবার খান নাই। একটা বার রাতের বেলায় তিনি পেট ভরে খাবার খান নাই, ক্ষুধা নিয়ে ঘুমিয়ে যাইতেন। সকাল বেলায় ক্ষুধার্ত অবস্থায় জাগ্রত হতেন। ওয়া হুয়া আলা খাযাইনিল আরদি, অথচ জমিনের অর্থ মন্ত্রণালয়ের চাবিকাঠি ছিল তার হাতে। ইচ্ছে করলেই তিনি সেখান থেকে ভক্ষণ করতে পারতেন, খাইতে পারতেন, কারণ সে ঘরের অর্থমন্ত্রী, সব খাজানা তার কাছে। এরপরেও তিনি পেট ভরে খাবার খান না। পয়গম্বর ইউসুফকে আবার জিজ্ঞাসা করা হলো, লাম্মা সুইলা আন যালিক, পয়গম্বর ইউসুফকে যখন এই ব্যাপারে জিজ্ঞাসা করা হলো, হে পয়গম্বর, মিশরের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব আপনার হাতে থাকার পরেও আপনি কেন পেট ভরে খাবার খান না? রাতের বেলায় ক্ষুধা নিয়ে ঘুমান, আবার সকাল বেলায় ক্ষুধার্ত অবস্থায় জাগ্রত হন। পয়গম্বর ইউসুফ ডাক দিয়ে বলে, শোনো শোনো, ইন্নী আখাফু আন আশবা ফাআমসাল জিয়া, আমার ভয় হয়, আমার ভয় হয় আমি যদি রাতের বেলায় পেট ভরে খাবার খায়া ঘুমায় যাই আর আমার রাষ্ট্রের কোন ক্ষুধার্ত মানুষকে আমি ভুলে যাই, আমি যদি ক্ষুধার্তদেরকে বলে পেট ভরে খাবার খায়া শুয়ে পড়ি, তাহলে হাসরের ময়দানে আমি ইউসুফকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, কিরে ইউসুফ, তোকে আমি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলাম, তুই নিজে পেট ভরে খাবার খেয়েছো, কিন্তু তোমার দেশের মানুষগুলো অনাহারে ছিল, আল্লাহ যদি এই ব্যাপারে হাসরের ময়দানে আমাকে জিজ্ঞাসা করে, আমি ইউসুফের কোনো জবাব থাকবে না। আল্লাহু আকবার বলেন। মিশরের অর্থমন্ত্রী কিন্তু রাতের বেলায় তিনি ক্ষুধা অবস্থায় ঘুমান, আবার এই ক্ষুধার্ত অবস্থায় জাগ্রত হন, পেট ভরে কখনো খাবার খান না। তার ভয়ে, আরো জোরে বলেন, তার ভয়ে, আল্লাহর ভয়ে। এই জন্য যার ভিতরে আল্লাহর ভয় আছে তাকে যদি আপনি সমাজের নেতা বানান তাহলে শান্তিতে থাকবেন, আর যার ভিতরে আল্লাহর ভয় নাই সে কাউকে ভয় করবে না। ঠিক কিনা বলেন? এজন্যই তো দেখেন না, এই যত বড় বড় চেয়ারে যারা বসতে সব সুরের দল, জনগণকে দিবে দূরের কথা,
জনগণের চাল ডাল টাকা পয়সা তাদের রেশন যা আছে সবকিছু তারা মেরে খাইছে। সবকিছু নিয়ে তারা জমায়া আসার তারা কানাডায় গিয়া নিজের বেগমের নামে বাড়ি বানাইছে, বেগম পাড়া বানাইছে, ঠিক কিনা বলেন? আমেরিকাতে বাড়ি বানাইছে এই জালেম গুলা। এখনো তারা মাঝে মাঝে কথা বলে, এখনো তারা বুক ফুলায় মাঝে মাঝে চলতে চায়। এই জালেমদেরকে বলতে চাই, তোমরা অনেক জুলুম করেছো, আর বাংলার জমিনে তোমাদেরকে মানুষ দেখতে চায় না, ঠিক কিনা বলে? তারা আলেমদেরকে কষ্ট দিয়েছে, আলেমদের ব্যাপারে মিথ্যা মামলা দিয়েছে, আলেমদেরকে দিনের পর দিন হাজতে রেখে নির্মমভাবে তাদেরকে নির্যাতন করেছে। শুধু নির্যাতনই করে নাই, আলেমদেরকে চোরের মতো হাতে পায়ের মধ্যে হেলমেট লাগায়া রশি লাগায়া তারা আদালতের চত্বরে তারা ঘুরাইছে, আলেমদেরকে কষ্ট দিয়েছে। আজকে তারা আলেমদেরকে কষ্ট দেওয়ার কারণে আলেমরা ঠিকই জেহেলের বাহিরে আসছে, আলেমরা ঠিকই বুক ফুলে আল্লাহর কোরআনের কথা বলতেছে, তারাই দেশে থাকতে পারে নাই, তারাই এদেশ ছেড়ে পালাইছে, ঠিক কিনা বলে? আল্লাহ যখন ধরে ধরার মতো ধরে, আল্লাহ ধরে না ধরলে কি করে না? ধরে না, কিন্তু ধরলে ছাড়ে না। নমরুদকে আল্লাহ ধরে নাই, কিন্তু যখন ধরছে তখন ছাড়ে নাই। ফেরাউনকে আল্লাহ ধরে নাই, দিল দিছে, কিন্তু যখন ধরছে তখন কি করে নাই? ছাড়ে নাই। নীল নদের পানিতে চুবায় চুবায় মারছে, ঠিক কিনা বলে? এইভাবে পৃথিবীতে যত জালেম আছে সব জালেমদেরকে আল্লাহ ছাড় দিয়েছে, ধরেন নাই আগে। দেখি বান্দা জুলুম থেকে ফিরে আসে কিনা। কিন্তু জুলুম যখন শেষ পর্যায়ে চলে গেছে, আল্লাহ পাক এমন ভাবে ধরছেন, এমন ভাবে টান দিচ্ছেন যে তার আর কোনো পালানোর জায়গা নাই। জমিন দিয়েও পালায় যাইতে পারে নাই, ঘরের ভিতরেও থাকতে পারে নাই। 45 মিনিটের সময় পেয়েছে, দুপুরে রাত দরবারের খাবারও খাইতে পারে নাই। 45 মিনিটের মধ্যে বাংলার জমিন ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলে? যারাই জুলুম করবে তাদের অবস্থা এটা হবে, এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। এখন তারা জেলখানার বারান্দায় বারান্দায় ঘুরে, কষ্ট হইতেছে আপনাদের? এখন তারা জেলখানার বারান্দায় বারান্দায় ঘুরে, আলেমদের হাতে পায়ের মধ্যে হ্যান্ডকাপ লাগাইছে, তাদেরও হাতে পায়ে হ্যান্ডকাপ লাগাবো। তবে আশ্চর্য লাগে, এদেরকে আলেমদেরকে যেভাবে বেয়াদবি করে রশি লাগায় টেনে নিছে, এদেরকে ওইভাবে নেওয়া হচ্ছে না। বরং মাঝে মাঝে কিছু কিছু নেতা যখন বের হয়ে তারা আদালতে যায়, তখন মনে হয় তারা শ্বশুর বাড়ি যেতেছে, মনে হয় শ্বশুর বাড়ি যাইতেছে। এটা আমরা চাই নাই, বরং আমরা তাদের সঠিক বিচার চাই। তারা যে পরিমাণ জুলুম করেছে, এই পরিমাণ জুলুম, এই পরিমাণ বিচার তাদের উপরে চাই, আমরা বেশি চাই না, ইনসাফ চাই, ঠিক কিনা বলে? এদের হাতে পায়ে রশি লাগাইয়া টেনে টেনে দেওয়া দরকার, যাতে করে শিক্ষা হয় যে এই বাংলার জমিনে আলেমদের উপরে আক্রমণ করে, এই বাংলার মুসলমানদের উপরে আক্রমণ করে কেউ শান্তিতে থাকতে পারবে না। মুহতারাম হাজিরিন, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম উনি খানা খান না পেট ভরে, তার ভয় যে আমার রাষ্ট্রের মানুষ যদি না খেয়ে থাকে আল্লাহর দরবারে আমি কি জবাব দিব। দেখেন একজন নবীর ভিতরে কি পরিমাণ আমানতদারি, কি পরিমাণ তাকওয়া পরহেজগারি ছিল। এটা তো অন্য নবীর কথা, আমাদের নবী কেমন আমানতদার ছিল এটা একটু দেখেন। সুবহানাল্লাহ। অন্য নবীরা দুনিয়াতে এসে বলছে ইন্নী লাকুম রাসূলুন আমিন, হে দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি দুনিয়াতে তোমাদের জন্য একজন বিশ্বস্ত আমানতদার, আমি রাসূল হিসেবে তোমাদের কাছে এসেছি। কিন্তু আমাদের পয়গম্বর তিনি শুধু দুনিয়ার মধ্যে আমানতদার না, আমাদের নবী আসমানেও আল্লাহর কাছে আমানতদার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেন ওয়াল্লাহি ইন্নী লাআমিনুন ফিল আরদি ওয়া আমিনুন ফিস সামা, হে দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি নবী শুধু জমিনের মধ্যে আমানতদার না, আমি নবী আসমানেও ফেরেশতাদের কাছে আমানতদার। আল্লাহর নবী কেমন আমানতদার, কেমন আমানতদার? মক্কার কাফেররা আল্লাহর নবীর নবুয়তের আগে নবীকে আমানতদার হিসেবে তারা স্বীকৃতি দিয়েছে, নবীকে আমানতদার হিসেবে তারা ডেকেছে। একদিন মক্কার কাফের কুরাইশরা চিন্তা করলো যে তারা কাবাঘরকে পুনরায় নির্মাণ করবে, কাবাঘর ভেঙে আবার পুনরায় তারা সুন্দরভাবে সেটাকে নির্মাণ করবে। সিদ্ধান্ত অনুযায়ী কাবাঘরের নির্মাণ কাজ শুরু হয়ে গেল। কাবাঘরের নির্মাণ কাজ শেষ, এবার হজরে আসওয়াদ যে কালো পাথরটা, আপনারা যারা হজে গিয়েছেন, কাবাঘরের দেয়ালের মধ্যে একটা পাথর লাগানো আছে যেটাকে হজরে আসওয়াদ বলা হয়। কালো পাথর, জান্নাতি পাথর। ওই পাথরটা এত দামি পাথর, এত দামি পাথর, হাদিসে আসছে কেউ যদি ওই পাথরের ভিতরে চুমা দেয় তার গুনাহগুলো ঝরে যায়। মদিনার সব কুরাইশ কাফেররা তারা কাবাঘর নির্মাণ করলো। কাবাঘর পুনরায় নির্মাণ করার পরে ওই হজরে আসওয়াদ, ওই
একদল চায় আমি এই পাথরটা রাখবো, আরেক দল চায় আমি এই পাথরটা রাখবো। ইখতালাফু ফী মান ইয়াযাউল হাজারাল আসওয়াদ ইনদা বিনাইল কাবা, কাবা ঘর নির্মাণের সময় এই হাজার আসওয়াদ কে রাখবে এই ব্যাপারে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে। এক পর্যায়ে কাফেরদের প্রত্যেক বংশের বড় বড় লিডাররা একত্রিত হয়ে বসলেন। একসাথে বসার পর তারা সিদ্ধান্ত করলেন যে এইভাবে যদি আমাদের মধ্যে মতানৈক্য হতে থাকে তাহলে ব্যাপকভাবে আমাদের মধ্যে সংঘর্ষ লেগে যাবে। সুতরাং কি করা যায়, কি করা যায়, বলে একটা সিদ্ধান্ত উপনীত হতে হবে। কি সিদ্ধান্ত? বড় বড় নেতারা সিদ্ধান্ত দিল যে আগামীকালকে সকালবেলা এই হেরেমের এই যে দরজাটা আছে, হেরেমের এই দরওয়াজা দিয়ে সর্বপ্রথম যে ব্যক্তি প্রবেশ করবে সেই সিদ্ধান্ত দিবে এই পাথরটা কে রাখবে, অথবা সেই এই পাথরটা রাখবে। এই সিদ্ধান্ত হওয়ার পর রাতের বেলায় সব নেতারা বাড়িতে চলে যায়। সবাই বাড়িতে চলে যাওয়ার পর সকাল যখন হয়ে গেল, সকালবেলা সবাই অপেক্ষায় কে সর্বপ্রথম ওই হেরেমের দরওয়াজা দিয়ে ঢুকে। সবাই তাকায় আছে কে হেরেমের দরজা দিয়ে সর্বপ্রথম ঢুকে। হঠাৎ করে সবাই তাকায় দেখে যিনি সর্বপ্রথম ওই হেরেমের দরওয়াজা দিয়ে প্রবেশ করলেন তিনি আর কেউ না, তিনি হলেন আপনার আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর সর্বপ্রথম ওই হেরেমের দরওয়াজা দিয়ে প্রবেশ করলেন। নবীকে যখন কাফেররা দূর থেকে দেখলো যে নবী সর্বপ্রথম ওই দরজা দিয়ে প্রবেশ করেছে, মুহাম্মদ প্রবেশ করেছে, তখন নবীজি নবুয়ত পান নাই। এর আগের ঘটনা, নবীজি যখন কাবা ঘরের ওই হেরেমের দরওয়াজা দিয়ে যখন প্রবেশ করলেন, প্রবেশ করার সাথে সাথে প্রত্যেকটা কাফের তাদের জবান থেকে একটা আওয়াজ, হাদা মুহাম্মাদুল আমিন, হাদা মুহাম্মাদুল আমিন। ইনি তো বলেন আমাদের বিশ্বস্ত আমানতদার মুহাম্মদ, বিশ্বস্ত আমানতদার মুহাম্মদ। সেই তো দেখি প্রথমে কাবা ঘরের এই হেরেমের দরওয়াজা দিয়ে প্রবেশ করছে। কদরদিনা বি মুহাম্মদ যদি এই পাথরটা হাজরে আসওয়াদটা কাবা ঘরের দেয়ালে রাখে তাহলে আমাদের কোনো মতানৈক্য থাকবে না, কারণ মুহাম্মদকে আমরা মনে প্রাণে মহব্বত করি, ভালোবাসি। মুহাম্মদকে আমরা আমানতদার হিসেবে চিনি। সুবহানাল্লাহ। আমাদের নবী নবুয়তের আগেও আমানতদার ছিলেন। কাফেররা পর্যন্ত আমার নবীকে আমানতদার আল আমিন বলে ডেকেছে। আমার নবী এতটা আমানতদার ছিলেন, আল্লাহর পয়গম্বরের কাছে কাফেররা পর্যন্ত নবুয়ত নবী পাওয়ার পরেও যখন মক্কার কাফেরগুলো নবীর দুশমন হয়ে গেল, নবীর দুশমন হওয়ার পরেও নবীজির কাছে অনেক কাফেররা তাদের আমানত রেখে যাইত। কাফেররা পর্যন্ত নবীর কাছে আমানত রেখে যাইত, কিন্তু জানতো যে সে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাদের যে ধর্ম ওই ধর্মের দুশমন। নবীজি নতুন ধর্মের আবির্ভাব করেছেন, নিয়ে আসছেন ইসলাম ধর্ম, তাদের কাছে নবীজি ধর্ম ছাড়া হয়ে গেছেন, নবীজি মুরতাদ হয়ে গেছেন, নাউজুবিল্লাহ। এটা তাদের ধর্মে, কারণ তাদের যে ধর্ম ওটা নবীজি ছেড়ে দিয়েছেন, নতুন ধর্ম ইসলাম ধর্মের প্রচার প্রসার শুরু করেছেন। সব নবীর দুশমন, কিন্তু এরপরেও কিছু কিছু মানুষ চিন্তা করতো সে যতই খারাপ হোক আমাদের আমানত এটা যদি তার কাছে রাখি কখনো খেয়ানত করবে না। আর নবী এটা করেন না। দেখেন আল্লাহর পয়গম্বর মক্কার জমিনে 13 বছর পর্যন্ত নবুয়তের দাওয়াত দিয়েছেন, অনেক কষ্ট সহ্য করেছেন, অনেক আঘাত সহ্য করেছেন। নবীজি যখন নামাজে দাঁড়াইতেন মক্কার দুষ্ট ছেলেপেলেরা কাফেররা নবীজির মাথার উপরে উটের ধুলি এনে রেখে দিত। নবীজির গলার মধ্যে গামছা পেঁচায় পিছন থেকে শ্বাসরুদ্ধ করে নবীজিকে মেরে ফেলার চেষ্টা করেছে। নবীজিকে এতভাবে কষ্ট দিয়েছে কাফেরেরা। 13 বছর পর্যন্ত নবী দাওয়াত দিচ্ছেন, এরপরেও দাওয়াত থেকে পিছপা হন না। এক পর্যায়ে নবীজির উপরে চরমভাবে যখন নবীজির উপরে একের পর এক চক্রান্ত শুরু হয়ে গেল, এক পর্যায়ে কাফেররা একটা সিদ্ধান্ত করার জন্য দারুন নদওয়া ঘরের ভিতরে আবু জেহেল, উতবা, সাইবা আরো যারা ছিল সবাই মিলে পরামর্শে বসলো যে এই মুহাম্মদের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে হবে। সে যেভাবে তার ধর্মের প্রচার করতেছে তাকে আর এইভাবে ছেড়ে দেওয়া যায় না, তার ব্যাপারে ফাইনালি একটা সিদ্ধান্ত নিতে হবে। খুব খেয়াল করেন, আল্লাহর নবীর ব্যাপারে ফাইনালি সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা দারুন নদওয়ার ভিতরে মক্কার বড় বড় শয়তান যেগুলো ছিল কাফেররা সবাই একত্রিত হয়েছে, সিদ্ধান্ত করবে কি করা যায়।
সবাই যখন সিদ্ধান্ত করার জন্য বসছে, হঠাৎ করে এর মধ্যে একজন বৃদ্ধ সাদা দাড়িওয়ালা জুব্বাওয়ালা একজন লোক তাদের মধ্যে এসে হাজির। আয়েশা বলতেছে, আমি শুনলাম আপনারা নাকি মুহাম্মদের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন, তাকে কি করবেন। তো আমি আপনাদের কাছে এই জন্য আসছি যাতে আমি আপনাদেরকে কোন একটা পরামর্শ দিতে পারি। আবু জাহেল জিজ্ঞাসা করে, তুমি কে? বলে, আমি অনেক দূর থেকে আসছি, আমাকে আপনারা চিনবেন না, তবে আমি অনেক বিচার আচার করেছি, বিচার করে আমার অভ্যাস আছে, আপনারা দেখি কি সিদ্ধান্ত নেন, আমি যদি ভালো কোনো পরামর্শ দিতে পারি আপনাদেরকে দিব। সে তার পরিচয় দেয় না, সে কে অন্য কেউ না, সে হলো মিস্টার ইবলিস। ইবলিস এসে তাদের মধ্যে সঙ্গ দিয়েছে। সিদ্ধান্তে একজন বলতেছে, এক কাজ করো, মুহাম্মদকে দেশান্তর করে দাও, তাকে এই দেশ থেকে বের করে দাও। ওই যে বুড়া লোক মিস্টার ইবলিস, সে ডাক দিয়ে বলে, আরে আপনি কি সিদ্ধান্ত দিচ্ছেন, এটা কি পরামর্শ দিচ্ছেন? আপনার তো কোনো মাথায় মগজ নেই, আপনি তো মাথা মোটা। মুহাম্মদকে যদি এই দেশ থেকে বের করে দেন অন্য দেশে, তো সেখানে যায় তার দল বল আরো বড় হবে, সেখানে যায় তার ধর্মের প্রচার করে বড় দল হয়ে আবার আপনাদের উপরে আক্রমণ করবে, এটা করা যাবে না। এবার আবু জেহেল পরামর্শ দেয়, তাহলে কাজ করা যায়, তাকে হত্যা করে ফেলি, তাহলে সব খতম। কেল্লা হত্যা, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর পয়গম্বরকে হত্যার জন্য ষড়যন্ত্র করতেছে। এবার আবু জেহেল যখন এই কথা বলছে, শয়তান এবার লাফ দিয়ে দাঁড়ায় গেছে। ওই মুরব্বী শয়তান লাফ দিয়ে দাঁড়ায় বলে, এই তো আবু জেহেল ঠিক কথা বলছে, এতক্ষণে একটা কাজের কথা বলছে, মুহাম্মদকে হত্যা করতে হবে, এর দ্বিতীয় কোনো বিকল্প নাই। তবে হত্যা যে করবা, শয়তান এবার পরামর্শ দিতেছে, হত্যা যে করবা, তোমরা যদি এক দুইজন যায় মুহাম্মদকে হত্যা করো, তাহলে তার তো অনেক বংশের লোকজন আছে, অন্য অন্য লোকজন এসে তোমাদের উপর আক্রমণ করবে, প্রতিশোধ দিবে। এজন্য প্রত্যেক বংশ থেকে একজন করে যুবক যাইবে, প্রত্যেক বংশের একজন করে যুবক গিয়ে মুহাম্মদকে তার বাড়ির চতুর্দিকে ঘেরাও করে তাকে হত্যা করবা, যাতে পরবর্তীতে তার বংশের যারা আছে তারা যদি তোমাদের উপর আক্রমণ করতে আসে, তোমরা সব বংশ মিলে প্রতিহত করতে পারবে। আবু জেহেল বলে, মুরব্বীর পরামর্শ ঠিক আছে, এই মুরব্বীর পরামর্শে আমাদের দরকার ছিল। আল্লাহর পয়গম্বরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, এই সিদ্ধান্ত তারা নিয়ে নিয়েছে, দুনিয়া থেকে নবীজিকে হত্যা করে ফেলবে। এই সিদ্ধান্ত নিয়ে তারা যখন প্রস্তুত হয়ে গেছে, প্রত্যেক যুবকরা, প্রত্যেক বংশের, এই মুহূর্তে আল্লাহর পয়গম্বর রাতের বেলায় ঘরের ভিতরে ঘুমায় আছেন। ও মুসলমান যুবক, খুব ভালো করে শোনো, আল্লাহর পয়গম্বর রাতের বেলায় ঘরে ঘুমায় আছেন। জিবরিল আমিন চলে আসছেন। জিবরাইল এসে বলতেছে, পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, আপনি আর মক্কায় থাকতে পারবেন না, এই মক্কা ছেড়ে আপনাকে মদিনায় হিজরত করতে হবে। কারণ মক্কার এই কাফেররা তারা ষড়যন্ত্র করতেছে, তারা আজকে রাতের বেলায় আপনাকে হত্যা করার ষড়যন্ত্র করেছে, আপনাকে হত্যা করে ফেলবে। এজন্য আপনি আর মক্কায় থাকতে পারবেন না। এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে হিজরতের নির্দেশ। আল্লাহর পয়গম্বর হিজরতের নির্দেশটা যখন পাইলেন, নবী আগের থেকেই জানতেন যে কোনো মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে হিজরতের নির্দেশ আসতে পারে। কিন্তু নবীর জন্মভূমি, মায়ার জন্মভূমি, যেখানে আল্লাহর ঘরখানায় কাবা, এখান থেকে নবীজির যেতে মন চায় না, কিন্তু আল্লাহর নির্দেশ নবীজিকে যেতে হবে। নবীজি যখন ঘর থেকে বের হবেন, ওই মুহূর্তে চিন্তা করলেন, আমার কাছে তো অনেক কাফেররা আমানত রেখেছে, এই আমানতের টাকাগুলা তো তাদের কাছে ফিরিয়ে দেওয়া দরকার। কি করা যায়? আমি তো থাকতে পারবো না, কিন্তু এই টাকাগুলা যদি আমি তাদের কাছে পৌঁছে না দিই, ব্যবস্থা না করি, তাহলে তো তারা আমাকে খেয়ালদার বলবে, এটা তো হয় না। এজন্য আল্লাহর পয়গম্বর সাথে সাথে হযরতে আলীকে ডাক দিয়ে বললেন, আলী, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, আমাকে এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে। মদিনায় আমি হিজরত করব, তবে আলী, মক্কার কিছু কাফেররা আমার কাছে কিছু আমানত রেখেছে, এই আমানতের টাকাগুলা, আমানতের জিনিসগুলা তাদের কাছে পৌঁছে দিতে হবে। তুমি এক কাজ করো রে আলী, এই যে আমার বিছানা, আমার বিছানার মধ্যে তুমি কম্বল মুড়ি দিয়ে ঘুমায় যাও, তুমি কম্বল মুড়ি দিয়ে এখানে শুয়ে থাকো, আর এই যে নাও, এই আমানত, এই আমানতগুলা কাফেররা যারা আমার কাছে রেখেছে তাদের কাছে পৌঁছে দিবে। এবং আলী, শোনো শোনো, আগামী কয়েকদিন পরেই তুমি হিজরত করে মদিনায় গিয়ে আমার সঙ্গে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর এই কথা বলে হযরত আলীকে তার বিছানায় শুয়ে দিলেন। হযরত আলী নবীজির
বিছানায় শুয়ে আছে। নবীজি এখন দরজা দিয়ে বের হবেন, নবী তাকায় দেখে মক্কার দুশমনগুলো, ইসলামের দুশমনগুলো, নবীর দুশমনগুলো সবাই তরবারি হাতে নিয়ে দাঁড়ায় আছে। নবী বের হবে আর নবীজিকে হত্যা করে ফেলবে, এই সিদ্ধান্ত তারা নিয়ে রেখেছে। জিবরাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো টেনশন নাই। বলে আমি কিভাবে বের হব? জিবরাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনার হাতের মধ্যে এক মুষ্টি বালু নেন। আল্লাহর পয়গম্বর এক মুষ্টি বালু নিলেন। বালু নেওয়ার পরে এবার জিবরাইল বলে, সূরাতুল ইয়াসিনের একটা আয়াত আপনি তেলাওয়াত করেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহর পয়গম্বর যখন এই আয়াতটা তেলাওয়াত করলেন, জিবরাইল বলে, এবার ওই বালুর মধ্যে একটা ফু দেন। বালুর মধ্যে ফু দিলেন। এবার জিবরাইল বলে, পয়গম্বর এই বালুটা আপনি সামনের দিকে নিক্ষেপ করেন। আল্লাহর পয়গম্বর বালুটা সামনের দিকে নিক্ষেপ করলেন, তো এই বালুটাকে আল্লাহ চতুর্দিকে ছড়ায়া দিলেন। চতুর্দিকে কাফেররা আল্লাহর নবীকে হত্যা করার জন্য দাঁড়ায় আছে। প্রত্যেকের চোখের মধ্যে বালুগুলো গিয়ে পড়লো, প্রত্যেকের নাকে মুখে বালুগুলো ঢুকতেছে। চোখের মধ্যে যখন বালু ঢুকছে আর তারা চোখে দেখে না, সব অন্ধ হয়ে গেছে। সবাই হাতের তরবারি ফেলে দিয়ে, তরবারটা ফেলে দিয়ে সবাই চোখগুলো এইভাবে কসলাইতেছে। এবার আল্লাহর নবীকে জিবরাইল বলে, আল্লাহর নবী আপনি এখন টেনশন ছাড়া সামনে দিয়ে বের হয়ে যান। আল্লাহর পয়গম্বর সবার মাঝখান দিয়ে তাদের চোখ কসলানো অবস্থায় বের হয়ে গেলেন। আল্লাহর নবী পার হয়ে চলে গেছেন, কিন্তু তাদের এদিক দিয়ে কোনো চোখ ঠিক হয় নাই। নবী যখন নিরাপদ স্থানে চলে গেলেন, আবু বকরের দরওয়াজায়, লম্বা ঘটনা, হিজরতের ঘটনা। আবু বকরের দরওয়াজায় আল্লাহর পয়গম্বর চলে গেলেন। আবু বকরের দরওয়াজায় গিয়ে আবু বকরকে ডাক দিলেন, আবু বকর দরওয়াজা খুলো। একটা ডাক দেওয়া মাত্র আবু বকর দরওয়াজাটা খুলে দিলেন। আবু বকর দরওয়াজা খোলার পর নবী অবাক হয়ে তাকাইছে, আবু বকর একটা মাত্র ডাক আপনাকে দিলাম, একটা ডাক দেওয়ার সাথে সাথে আপনি দরওয়াজাটা খুলে দিলেন। আবু বকর আপনি কি ঘুমান নাই? আবু বকর বলে, পয়গম্বর বহুদিন আগে আপনি আমাকে বলেছিলেন আপনার সঙ্গে আমাকে মদিনায় হিজরত করতে হবে। পয়গম্বর ওই দিন থেকে রাতের বেলায় আর আমি ঘুমাই না, প্রতিদিন রাতের বেলায় দরজার পাশে পিঠটা লাগায় বসে থাকি, কখন আপনি আসবেন, আমাকে কখন আপনি ডাক দিবেন। কারণ আমাকে বলেছিলেন আপনার হিজরতের সাথী হবো আমি আবু বকর, এজন্য আমি দরজার পাশে দাঁড়ায় থাকি। আপনি ডাক দেওয়া মাত্র যেন আমি ঘর থেকে বের হয়ে আপনার সঙ্গে রওনা হতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর এবার আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর আপনার এই ঋণ আমি শোধ করতে পারবো না। আবু বকরকে ডাক দিয়ে বলে, নবী। আবু বকর নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর আমি শুধু ঘুমাই না তা না, আমার মেয়ে আসমা, আমার ছোট মেয়ে ও ঘুমায় না। প্রতিদিন রাতের বেলায় আপনার জন্য আমার জন্য খানা রেডি করে রাখে, রুটি গোলা বানায় রাখে। হিজরতের পথ লম্বা সফর, রাস্তায় খানার প্রয়োজন হবে, এজন্য প্রতিদিন রাতের বেলায় রুটি গোলা বানায় বানায় আমার মেয়েটা অপেক্ষা করে। আবু বকর বলে, শুধু আমার ওই মেয়েটা অপেক্ষা করে তা না, আপনি যেদিন বলেছিলেন হিজরত করবেন, ওই দিন থেকে এই দুইটা উট আমি প্রস্তুত করে রেখেছি। আমাদের হিজরতের সঙ্গী হবে, সফরের বাহন হবে এই দুইটা উট। এই উট ঘুমায় না, উটগুলাও প্রতিদিন জাগ্রত থাকে। কখন আপনি তাদের পিঠের উপরে সওয়ার হবেন, আপনাকে নিয়ে রাহমাতুল লিল আলামিনকে নিয়ে উটগুলা মদিনার দিকে হিজরত করবে। লম্বা ঘটনা, আল্লাহর নবীর হিজরতের ঘটনা, ওইদিকে আর যাওয়া যাবে না। মূল যে কথাটা আপনাদেরকে এখান থেকে আমি বুঝাইতে চাইলাম সেটা হলো, আল্লাহর পয়গম্বর এই কঠিন মুহূর্ত, যেই মুহূর্তে আল্লাহর পয়গম্বরের উপরে তার
খানের হুমকি আছে, ওই মুহূর্তেও আমানতের দিকে খেয়াল করে হযরতে আলীকে নবীর বিছানার মধ্যে শোয়া দিলেন। আর আলীও টেনশন ছাড়া সেখানে শুয়ে ঘুমাইতেছেন। কাফেররা সকাল পর্যন্ত অপেক্ষা করে দেখে নবী ঘর থেকে বের হয় না। এবার তারা আস্তে করে ঘরের দরওয়াজার মধ্যে হাত লাগায় দেখে দরওয়াজা খোলা। ভিতরে ঢুকলো, ভিতরে ঢুইকা দেখে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। তারা মনে করলো হয়তো মুহাম্মদই কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। একজন ডাক দিয়ে বলে আঘাত কর ছুরি দিয়ে, আরেকজন বলে আঘাত করিস না, আজ একটু দেখে নে মুহাম্মদ না অন্য কেউ। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই লোকটা আরেকজন হযরতে আলীর মুখ থেকে কম্বলটা সরায়া দিল। কম্বলটা সরায়া দেখে আল্লাহর নবী তো এখানে নাই। আলী নবীজির বিছানার মধ্যে শুয়ে আছে, নাক ডেকে আলী ঘুমাইতেছে। আলীর কোনো টেনশন নাই। আলীকে ঘুম থেকে জাগ্রত করছে, হে আলী কি ব্যাপার, তুমি এখানে কেন? বলে আমাকে আল্লাহর নবী এখানে শুয়ে দিয়েছেন। বলে নবী কই, মুহাম্মদ কই? বলে তিনি তো নাই, তিনি তো হিজরত করে চলে গেছেন, মদিনার পথে চলে গেছেন। বলে তুমি যে এখানে টেনশন ছাড়া ঘুমাইতেছো, তোমার কি ভয় হয় না যে আমরা সবাই সিদ্ধান্ত করেছি মুহাম্মদকে আজকে রাত্রে মারবো, আর তুমি তার বিছানায় শুয়ে আছো? বলে আমি আজকে রাত্রে যেভাবে টেনশন ছাড়া ঘুমাইলাম, এরকম টেনশন ছাড়া আমি জীবনেও ঘুমাই নাই। কোনো টেনশন নাই আমার, কারণ হলো সব সময় আমার একটা ভয় থাকে যে না জানি কখন আমার মরণ এসে যায়, না জানি আমার কখন মৃত্যু এসে যায়। কিন্তু আল্লাহর পয়গম্বর যখন ঘর থেকে বের হয়ে গেছেন, নবী আমাকে বলেছেন তোমার কোনো টেনশন নাই, আমানতের মালগুলা আমানতদারদের কাছে, যারা আমানত পাবে প্রাপকের কাছে ফেরত দিবে। আমার সঙ্গে এতদিন পরে মদিনায় তোমার সাক্ষাৎ হয়ে যাবে। আমার সেখান থেকে ইয়াকিন হয়ে গেছে যে কোনো দুশমন আমাকে আর হত্যা করতে পারবে না। অন্তত নবীর সঙ্গে মদিনায় সাক্ষাৎ হওয়ার আগ পর্যন্ত আমার মরণ হবে না। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর কি পরিমাণ আমানতদার ছিলেন দেখেন। আমানত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। সব সাহাবারা আমানতদার ছিলেন, তাবিঈনরা আমানতদার ছিলেন, তাবিঈনরা আমানতদার ছিলেন। আমানতদারি এটা 5 নাম্বার হলো নবীদের গুণ। 6 নাম্বার আমানতের গুরুত্ব। আমানত এটা হলো সাহাবীদের গুণ। 7 নাম্বার আমানতের গুরুত্ব। আমানত এটা সলফে সালিহিন, সাহাবীদের পরবর্তী যেই যুগ ছিল, পরবর্তী প্রজন্মের আকাবিরদের গুণ ছিল এই আমানতদারি। সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? আর কিছুক্ষণ শুনবেন, এই বেশি লম্বা করবো না, শেষ করে দেবো। একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আমানতদারি সাহাবা তাবিঈনদের ভিতরে কেমন আমানতদারি ছিল। একটা কিতাব আছে আস-সাফহাত মিন সাবিরিল উলামা। এই কিতাবের লেখক হলেন শাইখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহমাতুল্লাহি আলাইহি। উনি একজন বিশিষ্ট তাবিঈর একটা আমানতদারির ঘটনা উল্লেখ করেছেন। ওই তাবিঈর নাম হলো কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বড় মুহাদ্দিস ছিলেন, কোরআনের হাফেজ ছিলেন কাজী আবু বকর। কাজী আবু বকর মক্কার বাসিন্দা ছিলেন, মক্কায় বসবাস করতেন। তো হঠাৎ করে একবার মক্কার মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। দুর্ভিক্ষের কারণে মানুষ খানার জন্য এদিক সেদিক ছোটাছুটি করতেছে। তো সবার সাথে কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি তিনিও এই দুর্ভিক্ষের মধ্যে 3 দিনের ক্ষুধা পেটে নিয়ে পেটের মধ্যে কাপড় বেঁধে মক্কার বাজারে তিনি ঘুরতেছেন। 3 দিনের ক্ষুধা লইয়া কাজী আবু বকর মক্কার বাজারের ভিতরে ঘুরে আর খানার তালাশ করে কোথায় খানার ব্যবস্থা হবে। ঘুরতে 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 হঠাৎ করে একদিন দেখে রাস্তার পাশে একটা টাকার থলে পড়ে আছে। টাকার একটা লাল থলে। আগে দেখতেন যে পেঁয়াজের ব্যাপারী, আদার ব্যাপারী, তাদের টাকার একটা থলে থাকতো না, টাকার একটা তফিল থাকতো, কোমরে রাখতো। তো দেখে একটা টাকার থলে, লাল একটা টাকার থলে রাস্তার মধ্যে পড়ে আসে। এটা দেখার সাথে সাথে কাজী আবু বকর ওই টাকার থলেটা উঠাইলেন। উঠানোর পরে বুঝলেন এটার ভিতরে হয়তো দামি কোনো জিনিস আছে। এটা পাওয়ার পরেই সাথে সাথে তার স্মরণ হয়ে গেল আল্লাহর কোরআনের আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, আমানত যদি তোমার কাছে থাকে এটা তার আহলের নিকটে পৌঁছে দিতে হবে, এটা আল্লাহর নির্দেশ। সাথে সাথে তার এটা স্মরণ হয়ে গেছে। কাজী আবু বকর সাথে সাথে ওই টাকার থলেটা, তার চাদরটা গায়ে ছিল, চাদরের নিচে নিলেন। কারণ দুর্ভিক্ষ চলতেছে, কেউ যদি দেখে তাহলে হয়তো কেউ ছিনতাই করে নিয়ে যাবে। এজন্য সাথে সাথে সেটা তার চাদরের নিচে রেখে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে টাকার থলেটা
তার বক্সের মধ্যে সিন্দুকের মধ্যে বন্দী করলেন। সিন্দুকে রেখে সাথে সাথে আবার কাজী আবু বকর মক্কার বাজারের দিকে দৌড় শুরু করলেন এই মানসিকতা নিয়ে, না জানি কার এই টাকার থলেটা হারায় গেছে, কে যেন এই টাকার থলের মালিক, হয়তো সে মক্কার বাজারে পাগলের মতো খুঁজতেছে। এই চিন্তা করে করে কাজী আবু বকর বাজারে আসলেন। আবার সে ওই যার টাকার থলেটা হারাইছে তাকে সন্ধান করা শুরু করলেন, দেখি কেউ কি কোনো ঘোষণা দেয় কিনা যে আমার টাকার থলেটা হারায় গেছে। ঘুরতে ঘুরতে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল। যখন সূর্য ডুববে ডুববে বা পরন্ত বিকালে হঠাৎ করে দেখে একজন বৃদ্ধ মানুষ, ইয়ামানি একজন বৃদ্ধ মানুষ ওই মক্কার বাজারের উঁচু একটা জায়গার মধ্যে দাঁড়াইয়া সে ঘোষণা দিতেছে, হে মক্কার বাজারের লোকেরা, ও আমার মুহাম্মদের দেশের লোকেরা, শুনো শুনো, তোমাদের বাজারে আমার একটা টাকার থলে হারায় গেছে, যার মধ্যে কিছু দামি জিনিস আছে। যদি কেউ তোমরা ওই টাকার থলেটা পেয়ে থাকো তাহলে ওটা আমার কাছে ফেরত দাও, কারণ ওটা আমার মাল, ওটা আমার মাল, ওটা তোমার কাছে আমার, তোমার জন্য সেটা হালাল না। তুমি যে আমাকে ওই টাকার থলেটা ফেরত দিবা সেই আমার দিকে তাকাও। এই যে আমার কাছে আরেকটা থলে দেখতেছো, লাল একটা থলে, এটার ভিতরে 500 স্বর্ণ মুদ্রা আছে। যে আমার ওই থলেটা ফেরত দিবা তাকে আমি এই 500 স্বর্ণ মুদ্রা উপহার হিসাবে দিয়ে দিব। যখন এই বৃদ্ধ ইয়ামানি মানুষটা এইভাবে মক্কার বাজারের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ঘোষণা দিছে, ঘোষণা দেওয়ার সাথে সাথে কাজী আবু বকর বুঝে ফেলেছেন হয়তো এই থলেটা এই বৃদ্ধরই হবে, এই চাচারই হবে। কাজী আবু বকর ওই চাচার হাতটা ধরলেন, চাচার হাতটা ধরে এবার বলে, চাচা আপনি আমার সঙ্গে আসেন। ওই বৃদ্ধ মানুষটার আর বোঝার বাকি নাই যে আমার টাকার থলেটা হয়তো এই যুবকটাই পেয়েছে, কাজী আবু বকরই পেয়েছে। বৃদ্ধ চাচার হাতটা ধরে কাজী আবু বকর তার বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর এবার বৃদ্ধ চাচাকে ডাক দিয়ে বলে, চাচা আপনি আপনার থলেটার বিবরণ দেন, কি আছে আপনার থলের ভিতরে। যদি আপনার বিবরণ আমি যে থলেটা পেয়েছি ওটার সঙ্গে মিলে যায় তাহলে আপনার মাল আপনাকে ফেরত দিয়ে দিব। এবার কাজী আবু বকরকে বৃদ্ধ চাচাটা বলতেছে, শোনো, আমার থলেটা এত ইঞ্চি বাই এত ইঞ্চি লম্বা, আমার ওই থলের ভিতরে একটা দামি প্যাকেটের ভিতরে একটা হীরার হার আছে, দামি একটা হীরার হার, যেটার ভিতরে অনেকগুলো হীরকখণ্ড লাগানো আছে, দামি দামি ইয়াকুত পাথর লাগানো আছে, দামি দামি এই পাথর লাগানো আছে, সেটার ওজন এতটুকু। পূর্ণ বিবরণ যখন বৃদ্ধ চাচাটা দিলেন, কাজী আবু বকর এবার তার ওই বাক্স থেকে, সিন্দুক থেকে ওই হাতটা বের করলেন, ওই থলেটা বের করলেন। থলেটা বের করার পরে খুলে দেখলেন বৃদ্ধ চাচা যেইভাবে সে বিবরণ দিয়েছে বিবরণের সঙ্গে সবকিছু মিলে গেছে। এটা দেখার পরে এবার কাজী আবু বকর জুড়ে জুড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমানতকে তার আমালের নিকট পৌঁছানোর সুযোগ আমার হয়েছে। এই কথা বলে কাজী আবু বকর ওই টাকার থলেটা বৃদ্ধ চাচার হাতে দিয়ে বলে, চাচা নেন, এই যে আপনার আমানত, আপনার আমানত আপনার কাছে আমি ফেরত দিয়ে দিলাম। এবার বৃদ্ধ চাচাটা কাজী আবু বকরকে ডাক দিয়ে বলে, এই যে নাও তোমার হাদিয়া 500 স্বর্ণ মুদ্রা, এটা তোমার জন্য উপহার, এটা তোমার জন্য হালাল, এটা তুমি নিয়ে নাও। কাজী আবু বকর বলে, না না, আপনি আপনার টাকা ফেলে উড়ে যান, আপনার হার এটা উড়ে যান, ওই 500 টাকা আপনার কাছ থেকে আমি নিয়ে আল্লাহর কাছ থেকে আমি আমার উপহারকে, আল্লাহর কাছ থেকে যেই পুরস্কার সেটাকে আমি হাতছাড়া করতে চাই না। কারণ আমানতের হেফাজত করে দুনিয়াতে আমি একটা ভালো কাজ করেছি, এটার বিনিময় আমি আল্লাহর কাছ থেকে নেব, আপনার কাছ থেকে এটার বিনিময় আমি নিতে চাই না। যান যান, আপনার হারও নিয়ে যান, ওই 500 টাকাও নিয়ে যান। কাজী আবু বকর যখন বৃদ্ধ চাচাটাকে এই কথা বললেন, বৃদ্ধ চাচা চোখের পানি ছেড়ে দিয়েছে। বলো কি? কাজী আবু বকর বলে, চাচা এই মুহূর্তে 500 স্বর্ণ মুদ্রা না, বরং একটা স্বর্ণ মুদ্রা, এটা আমার জন্য অনেক। কারণ দেখে আমার পেটের দিকে তাকাইয়া 3 দিনের ক্ষুধা নিয়ে আমি মক্কার বাজারে ঘুরতেছি, এই মুহূর্তে আমার জন্য একটা স্বর্ণ মুদ্রায় অনেক কিছু।
কিন্তু এরপরেও আমি আপনার কাছ থেকে কোনো হাদিয়া নিব না, আল্লাহর কাছ থেকে আমি আর পুরস্কার নিব। কাজী আবু বকরের দিকে বৃদ্ধ চাচাটা তাকায়া তাকায়া চিন্তা করতেছে, হায় হায়, এই যুবক তো আমার উদ্ধার যুবক, এর ভিতরে তো তাকওয়ার নূর ঝলমল করতেছে। কাজী আবু বকরের দিকে একবার তাকায়, আবার সামনের দিকে যায়, আবার পিছনের দিকে তাকায়। এইভাবে তাকাইতে 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 এই বৃদ্ধ চাচাটা সে চলে গেল। 500 টাকা এবং তার ওই স্বর্ণের হার সবগুলা নিয়ে বৃদ্ধ চাচাটা তার বাড়িতে ইয়ামানে চলে গেল। ইয়ামানে যাওয়ার কিছুদিন পরেই কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি তিনি আবার হঠাৎ করে একদিন সমুদ্রে ভ্রমণ শুরু করে দিলেন, সফর শুরু করে দিলেন। সমুদ্রে সফর করতেছেন বন্ধুদেরকে নিয়ে। হঠাৎ করে সমুদ্রের ভিতরে ঝড় শুরু হয়ে গেছে। ঝড়ের কবলে পড়ে যেই জাহাজে গেছিলেন ওই জাহাজটা পর্যন্ত উল্টে গেছে। উল্টে গিয়ে ওই জাহাজের ভিতরে তার সাথীরা যারা ছিল সবাই সমুদ্রের মধ্যে ডুবে মারা যায়। কিন্তু কাজী আবু বকরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরত দিয়ে বাঁচায়া দেন। কাজী আবু বকর ভাসতে 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 এই সমুদ্রের তীরে গিয়ে পৌঁছে যায়। সমুদ্রের তীরে ওঠার পরে কাজী আবু বকর বেহুশ অবস্থায় সমুদ্রের পানির ঢেউ তাকে তীরে পৌঁছে দিয়েছে। ইয়ামানের একটা দ্বীপে তাকে পৌঁছে দিয়েছে। ইয়ামানের দ্বীপে যখন তিনি পড়ে আছেন, হঠাৎ করে যখন তার হুঁশটা ফিরে আসলো, একটু খেয়াল করে শুনেন, হঠাৎ করে যখন তার হুঁশটা ফিরে আসলো, হুঁশ ফিরে আসার পরে সে চতুর্দিকে তাকায়, আমার সাথীগুলা কই, আমার সাথীগুলা কই, কাউকে তো আমি দেখি না। এতক্ষণে তার বুঝে আসছে যে আমার একজন সাথীও হয়তো আর দুনিয়াতে নাই, সমুদ্রের সবাই ডুবে মারা গেছে। আল্লাহর দয়ায় আমি পিছে এই তীরে এসে পৌঁছেছি। হযরত কাজী আবু বকর তিনি কোরআনের হাফেজ ছিলেন, মুহাদ্দিস ছিলেন। সাথে সাথে তিনি চিন্তা করলেন যে জন্য আল্লাহ যেহেতু আমাকে বাঁচিয়ে দিয়েছেন, শুকরিয়াতান 2 রাকাত সালাতুস শুকর আদায় করা দরকার, 2 রাকাত সালাতুস শুকর নামাজ আদায় করা দরকার। এই চিন্তা করে চতুর্দিকে তাকাচ্ছেন যে কোন মসজিদ দেখা যায় কিনা। তাকায় দেখে দূরে একটা মসজিদের মিনারা দেখা যায়। তার আর বোঝার বাকি নাই আমি যেই দ্বীপের মধ্যে এসে পড়েছি এটা কোন মুসলমান অধ্যুষিত এলাকা, মুসলমানের কোন দ্বীপ। এই চিন্তা করে সাথে সাথে কাজী আবু বকর দৌড়ায়া ওই মসজিদের কাছে চলে গেছে। কাজী আবু বকর মসজিদে যায় সুন্দরভাবে ওযু বানাইয়া 2 রাকাত সালাতুস শুকর নামাজ আদায় করার জন্য আল্লাহর সামনে দাঁড়ায় গেছে। কাজী আবু বকর নামাজে দাঁড়াইয়া, খুব সুন্দর কণ্ঠ ছিল কাজী আবু বকরের, শুকরিয়ার নামাজে এমন সুন্দর করে এমন মধুর সুরে জোরে জোরে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুরু করে দিয়েছে। কাজী আবু বকরের তেলাওয়াতের আওয়াজ চতুর্দিকে যখন ছড়িয়ে গেছে, আশেপাশের সব মানুষগুলো মসজিদের পাশে দৌড়ে আসছে। মসজিদের পাশে দৌড়ে এসে কাজী আবু বকরের পিছনে দাঁড়ায় আছে। কে এই যুবক আল্লাহর কোরআনের এত সুন্দর তেলাওয়াত করে? এরকম সুন্দর তেলাওয়াত আমরা তো আর কখনো শুনি নাই। সবাই যখন পিছনে দাঁড়ায় আছে, কাজী আবু বকর 2 রাকাত নামাজ আদায় করে যখন সালাম ফিরালেন, কাজী আবু বকর সালাম ফিরানোর পর পিছনে তাকায় দেখে শতে শতে মানুষ বসে আছে। এবার কাজী আবু বকরকে ডাক দিয়ে বলে, ভাই কি আপনার পরিচয়, কোথায় থেকে আপনি আসছেন? এত সুন্দর আল্লাহর কোরআনের তেলাওয়াত আপনি করেন, এত সুন্দর আল্লাহর কোরআনের তেলাওয়াত আপনি করেন, আপনার পরিচয় কি? বলে, আমার বাড়ি হলো মক্কায়, আমি এসেছিলাম সমুদ্র ভ্রমণে বন্ধুদেরকে নিয়ে, কিন্তু ঝড়ের কবলে পড়ে জাহাজ ডুবে সব বন্ধুদেরকে হারায় ফেলেছি। আল্লাহর মহিমায় আমি তোমাদের এ তীরে এসে পৌঁছেছি। শুকরিয়াতান সালাতুস শুকর নামাজ আদায়ের জন্য মসজিদে এসেছি। এবার এলাকার মানুষগুলা কাজী আবু বকরকে বলে, আপনার নাম? বলে, আমার নাম কাজী আবু বকর। বলে, আপনি যেহেতু আমাদের এ দ্বীপে এসেছেন, আল্লাহর মহিমায় যেহেতু এ তীরে এসেই পড়েছেন, আর আমরা আপনাকে আমাদের এলাকা থেকে যাইতে দিব না। কারণ আমাদের যে ইমাম ছিলেন মসজিদের, গত 15 দিন আগে তার ইন্তেকাল হয়ে গেছে। আমাদের মসজিদে কোনো ইমাম নাই, আমাদেরকে সুন্দর করে কোরআন শিখাবে এমন কোনো মানুষ নাই, আমরা যার কাছ থেকে দ্বীন শিখবো এমন কোনো মানুষ নাই। আপনি আমাদের ইমাম হবেন, আপনি আমাদের শিক্ষক হবেন, আমরা আপনার ছাত্র হব, আপনাকে আর যাইতে দিব না। কাজী আবু বকর তাদের এখানে রয়ে গেলেন। কিছুদিন পরে সবাই বলে, আপনার তো বিবাহের প্রয়োজন, অল্প সময়ে 5-7 মিনিটে শেষ করে দিব,
আপনার তো বিবাহের প্রয়োজন যুবক মানুষ। কাজী আবু বকর বলে হ্যাঁ আমার তো বিবাহের দরকার। বলে আমাদের এলাকায় একজন, আমাদের এই এলাকার মধ্যে সর্বপ্রথম যিনি মুসলমান একজন বুজুর্গ আছে, ওনার ইন্তেকাল হয়ে গেছে। ওনার একটা মেয়ে আছে খুব সালেহা আবেদা কানেতা, যে সব সময় পর্দায় থাকে, কখনো বেপর্দায় চলে না, কখনো গুনাহের কাজে যায় না, কখনো কোনো বেগানা পুরুষ কখনো দেখে নাই, খুব নেককার স্ত্রী, পরহেজগার। আপনিও যেমন পরহেজগার, ওই মেয়েটাও এমন পরহেজগার। তার সঙ্গে যদি আপনার বিবাহ দেই তাহলে কুফু মিলবে ভালো, মেয়েটা দেখতেও বড় সুন্দর, হুর সুন্দর। আপনি যদি রাজি থাকেন তাহলে ওই মেয়ের সঙ্গে আপনার বিবাহ পড়ায়া দিব। কাজী আবু বকর বলে বিবাহের তো প্রয়োজন, অবশ্যই বিবাহ করা লাগবে। ঠিক আছে আমি রাজি। যখন কাজী আবু বকর রাজি হয়ে গেলেন, মেয়ের ইজিন নিয়ে আসা হলো। মেয়ের ইজিন নিয়ে আসার পরে দুইজনের মধ্যে বিবাহ পড়ায়া দেওয়া হলো। বিবাহের পর কাজী আবু বকর যখন স্ত্রীর ঘরে ঢুকলেন, স্ত্রীর ঘরে ঢোকার পরে হুর সুন্দর স্ত্রীর চেহারার দিকে কাজী আবু বকর একবারও তাকায় না। কাজী আবু বকর মেয়েটার গলার দিকে তাকায় আছে। গলার ভিতরে সুন্দর একটা হার দেখা যায়, যেটার ভিতরে মুক্তার দানা লাগানো আছে, হীরক খণ্ড লাগানো আছে। কাজী আবু বকর শুধু ওইটা তাকায় তাকায় দেখে। এবার স্ত্রী মনে মনে ভাবে, শুনলাম আমার স্বামী যিনি তিনি নাকি বড় পরহেজগার, দুনিয়ার কোনো লোক নাই। সে দেখি আমার হুর সুন্দর, চাঁদ সুন্দর চেহারা দেখে না, বরং সে আমার গলার হারের দিকে তাকায় আছে, তার তো মালের লোভ আছে। কাজী আবু বকর বুঝে ফেললেন আমার স্ত্রী আমাকে সন্দেহ করতেছে। কাজী আবু বকর এবার তার স্ত্রীকে ডাক দিয়ে বলে, বিবি আমার, আমি বুঝেছি তুমি আমাকে সন্দেহ করতেছো, যে তোমার গলার দিকে আমি তাকায় আছি, হাড়ের দিকে তাকায় আছি, আমার মালের লোভ। না না বিবি আমার না, তবে এই জন্য আমি তাকায় আছি, আমার মন বলে এই যে তোমার গলার ভিতরে একটা হার দেখা যায় হীরক খণ্ড লাগানো, আমার মনে হচ্ছে এই হারটা সেই হার যেটা আমি মক্কার বাজারে 3 দিনের ক্ষুধা লইয়া পেটের ভিতরে কাপড় বেঁধে আমি খাওয়ার জন্য ঘুরতেছিলাম, ওই সময় কুরায়া হয়তো আমি এই হারটা পেয়েছিলাম। এই হারটা পাওয়ার পরে হারের মালিককে হারটা ফেরত দিয়েছিলাম, বিনিময়ে 500 স্বর্ণ মুদ্রা আমাকে হাদিয়া দিয়েছিল, ওই হাদিয়াও আমি নেইনি।